এই হচ্ছে ভিডিও শুরু। ব্যায়াম 60-80 এরকম লেখা আছে। তো ব্যায়াম আজকে না, গত সপ্তাহে 60 বার করেছি, আজকে 80 বার করেছি। হিসাবে 10 বার বাড়ানো 70 বার করার কথা, কিন্তু আচ্ছা, আমি ঘরের মধ্যে আছি, ফ্যানটা ছাড়বো নাকি, গরম লাগছে অনেক। ছাদ থেকে এসেছি ব্যায়াম করে, একটু ফ্যানটা ছাড়ি। মূলত আমি ফ্যান ছাড়া, যন্ত্রপাতি ছাড়া থাকতে চাই, এই পেঁচাল হয়তো অনেক আগেই আলোচনা করেছিলাম। আজকে 70 বারের জায়গায় 60 বার, 80 বার কেন? কারণ গত সপ্তাহে ব্যায়াম করা হয় নাই। কতদিন? 4 দিন। একদিনে 60 বার করে করার কথা, তার মানে আমাকে 4 সপ্তাহ এই বেশি ব্যায়ামগুলো কিভাবে আমি কাজে আদায় করব। এখন 4×6 = 24, 240 বার, আর আজকে 70 বার, তাহলে 310 বার হয়। 310 বার তো একদিনে করা কষ্ট, তো প্রতিদিন 10 বার করে বাড়াবো। আজকে শনিবার, এই হলো চিন্তা। বলা যায় যে জরিমানা দেওয়ার প্রথম সপ্তাহ, এটার নাম কি দেওয়া যেতে পারে? 240 বার জরিমানা আদায়ের প্রথম সপ্তাহ। কিভাবে ভিডিওটা টেনে 10 মিনিট পর্যন্ত যাব, মাঝে মধ্যে কথা খুঁজে পাই না। Sometimes I cannot say a word. ইংরেজি শিখছি, এই নামে কিছু ভিডিও দিয়েছিলাম অনেক আগে, আজকে আবার দেয়া শুরু করেছি। প্রথমে বলেছিলাম যে একদিনে 1 ইউনিট, কিন্তু সম্ভবত 300 ইউনিটের মতো হবে ইংরেজির মধ্যে আছে। এটা আমি গুগলে প্রশ্নটা লিখেছিলাম, এআই এই উত্তরটা দিয়েছে। তাহলে আমার 300 দিন লাগবে ইংরেজিটা কমপ্লিট করতে। ইংরেজিতে একটা সুবিধা আছে, স্প্যানিশ ভাষা শেখার ক্ষেত্রে আমি 2টা নোট করি। বলা যায় 2টা ডকুমেন্ট বলতে পারেন, অনেক পৃষ্ঠা হয়ে গেলে 2টা শিট বলতে পারেন। প্রথমটায় আমি এক পাশে স্প্যানিশ, এক পাশে উচ্চারণ লিখি বাংলায়। দ্বিতীয়টাতে এক পাশে স্প্যানিশ, এক পাশে ইংরেজি লিখি। অর্থ হিসাবে ইংরেজিটাই লিখি, এই মোবাইলে ইংরেজিটাই আসে। আমি জানি অর্থ হিসেবে বাংলা লেখা উচিত, তবে ইংরেজি যেহেতু বুঝি, সেহেতু ওটার বাংলা লেখা হয় না। পরবর্তীতে যদি বই লেখা বা এরকম ক্ষেত্রে করা যায়। ইংরেজির ক্ষেত্রে একটাই লিখি, এক পাশে ইংরেজি, এক পাশে বাংলা, শেষ। উচ্চারণ লেখার ঝামেলা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু ইংরেজিটা ভালো পারি, অন্তত স্প্যানিশ ভাষার চেয়ে ভালো পারি, সেই কারণে এটা দ্রুত করতে পারবো এরকম চিন্তা। তবে স্প্যানিশ যে শিখবো না তা না, প্রতিদিন অন্তত কিছুটা স্প্যানিশ মানে নোট করা, টাইপ করা শেখা ভালো হবে। আজকে আবার দুপুরে ঘুমাতে পারবো না, দুপুরে যাব এক জায়গায়, সকালে ঘুমাবো। এখন এই ঘুমের আশায় আমি আবার ব্যায়াম ঠিক মতো করছি না, এটা আমার মনে হয়েছে। অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার, এই বইটা যে পড়ছি, যদিও প্রথমে আমি বাংলা অনুবাদ পড়ছি, তো সেখানে বলা আছে অভ্যাসের যে ব্যাপার 4টা, আমি সম্পূর্ণ হয়তো গুছিয়ে বলতে পারবো না, সম্পূর্ণ বই পড়া আমি শেষ করি নাই, কিন্তু 4টা ব্যাপার আছে। একটা হচ্ছে কিউ। কিউ অর্থ কি? হয়তো সারি, লাইনে দাঁড়ানো। আচ্ছা, আমি এরকম কল্পনা করি, আমি আমার মতো করে সুন্দর করে বুঝিয়ে বলি,
অথবা আমি যেরকম বুঝলাম। প্রথমটা হচ্ছে ইশারা বা ইঙ্গিত। এটা হচ্ছে বদ অভ্যাসের ক্ষেত্রে, ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার জীবনে এরকম হয়েছে, আম্মা বলল যে কাঁচামরিচ নিয়ে আয়। কাঁচামরিচ কিনলাম বাজারে গিয়ে, যখন বাসায় ফিরছিলাম, ইস কি সুন্দর পাশের দোকান আইসক্রিম বিক্রি করছে, তারপরে সেই আইসক্রিম কিনে বাসায় আসলাম। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর টাকার জন্য ক্ষতিকর। গতকাল একটা ভিডিও দেখলাম যাতে একজন দেখিয়েছে যে আমরা যে স্বাস্থ্যকর খাবার খাই না, অসুস্থ হয়ে যাচ্ছি, পুষ্টির প্রয়োজন পূরণ হচ্ছে না। এখন এটা দোষটা কার? স্বাস্থ্যকর খাবার খেতে, সুস্থ থাকার জন্য যে খাবার পুষ্টিকর খাবার, তার অনেক দাম, টাকা কিনতে পারবো না, সামর্থ্য নাই, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই অজুহাতের ব্যাপার। তো উনি প্রথমে এক দোকানে গেলেন যে একটা আইসক্রিম দাও, 120 টাকা। উনি বললেন যে এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর পরিবর্তে 120 টাকা আমরা কি পেতে পারি। তো এক দোকানে গিয়ে 50 টাকা দিয়ে আধা কেজি দুধ কিনলেন, আরেক দোকানে গিয়ে 50 টাকায় এক হালি ডিম কিনলেন, আরেক দোকানে গিয়ে 20 টাকায় 2টা কলা কিনলেন। পরিমাণ হিসেবে দেখেন, একটা আইসক্রিম 120 টাকা আর 120 টাকা। হ্যাঁ, 120 টাকায় প্রথমে একটা আইসক্রিম কিনেছেন, পরবর্তী 120 টাকায় দুধ, ডিম এবং কলা কিনেছেন। এখন এই আইসক্রিমটা 10 মিনিটেই খেয়ে ফেলবো, মানে স্বাভাবিক যে ব্যাপারগুলো, 10 মিনিট হয়তো লাগবে না, আর গলে গেলে ভালো লাগে না। তো চকবারের মতো ছিল আর কি আইসক্রিমটা। তাহলে এটা একবেলা খাবারও হবে না, অথচ এক হালি ডিম তো একবেলায় খাওয়া কষ্ট হয়ে যাবে। আমার হিসেবে আমি বলবো যে ওই আধা কেজি দুধ, 250 গ্রাম খাবো, 2টা ডিম খাবো, একটা কলা খাবো, একবেলা হয়ে যাবে খাবার। এটা সকালে বলা যায় ফজরের পরে, আবার বিকালে খাবো। গত কয়েকদিনে যে ভিডিওগুলো দেখেছি, তো তার মধ্যে একটা দেখলাম যে একজন বলেছে, আচ্ছা একটা প্রশ্ন কি আপনাদের মনে হয় না যে ইংরেজ এই উনি ইংরেজিতে বলেছিলেন যে দাঁত ব্রাশ করা 2বার দাঁত ব্রাশ করতে হবে, এটা কেন বলে? তো খাই তো আমরা 3 বেলা, 3 বেলা খেলে 2 বেলা ব্রাশ করবার, একবেলা বাদ রাখবো কেন? তাহলে কোন বেলা বাদ রাখতে হবে? অথবা যারা আরো নাকি 3 বেলাই আসলে ব্রাশ করা দরকার, অথবা যারা 5বার খায়, 6বার খায়, 5বার 6বার কিভাবে খায়? সকালে খায় ব্রেকফাস্ট, দুপুরে খায় লাঞ্চ, আর এই 2টার মধ্যে থাকে ব্রাঞ্চ, সকালের নাস্তা সকাল 10টার দিকে। আবার দুপুরে খাওয়া আর রাতের খাওয়ার মধ্যে বিকেলে আবার বিকেলের নাস্তা, রাতে খাওয়ার পরে আবার খাওয়ার পরে মিষ্টি খেতে হয়। এটাকে কি কি বলে, যে মিষ্টিকে যেন কি বলে খাওয়ার পরে? তাহলে 6বার হলো, 5বারই ধরেন, তো 5বার ব্রাশ করব। বেশি ব্রাশ করলে, অতিরিক্ত ব্রাশ করলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে। এনামেলটা কি? দাঁত আসলে সাদা না, দাঁত আসলে হলুদ। তাই বলে আপনি ব্রাশ না করে যে দাঁত হলুদ বানিয়ে ফেলবেন, সেটা কোনো কাজের কথা না, দেখতে সুন্দর লাগবে না। কিন্তু মূলত দাঁতের রং হলুদ, দাঁতের উপর একটা আবরণ থাকে, বলা যায় যে সাদা রং করা থাকে, এটাই হচ্ছে এনামেল। এখন কি যেন বলছিলাম, হ্যাঁ, বেশি ব্রাশ করা, তার মানে তো উনি বললেন যে উনার জিম আছে, সেখানে যারা মোটা হয়ে যায় তাদেরকে ব্যায়াম করান, তারা যেন চিকন হয়, এরকম। উনি বললেন এখন আমাদের খাওয়ার অভ্যাস অনেক পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ লোক মোটা, অনেক মোটা। তো এর কারণ হচ্ছে খাওয়া, সারাদিন খাওয়া, যখনই মনে হয় তখনই খায়, যখনই খেতে মনে চায়, কত স্বাদ মজা। উনি বললেন দিনের শুরুতে একবার খাওয়া, রাতের শুরুতে সন্ধ্যায় বা বিকেলে একবার খাওয়া, এর মধ্যে আর কোনো কিছু না খাওয়া। আপনি পানি খেতে পারেন, কিন্তু আর কোনো কিছু খাওয়া যাবে না, ফাস্টিং করতে হবে, না খেয়ে থাকতে হবে। আমি আরেকটা ব্যাখ্যা শুনেছিলাম যে
দিনে একবার খাওয়া, সকালে ঘুম থেকে উঠে একবার খাওয়া আর না খাওয়া। এখন আচ্ছা 10 মিনিট হয়ে গিয়েছে।